আল্লাহ আমার উম্মতকে আমরা মাফ করে দিতে হবে। যতক্ষণ আমার উম্মত একজনের জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। জোরে বলুন সুবহান। আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে ওই ৭০,০০০-এর ভিতরে আল্লাহ শামিল করে নেন। বলেন আল্লাহ বলেন আল্লাহ তাহলে নসিব ভালো ৭০,০০০ আল্লাহ আমার হাবিব এখনো খুশি নয়, খুশি নয় আমার হাবিব পিয়ারা আমি আল্লাহ আমার হাবিব পিয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখেন এবারে ৭০,০০০ মাফ করেছি এক একজনের মাথায় আবার ৭০,০০০ করে আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ দুনিয়া রহমত, কবরের রহমত, হাসরের রহমত। আর এই নবীর উম্মতের ভিতর থেকে এমন কিছু কিছু বিয়াদব পার হয়েছে, এরা বলছে টুপি মাথায় না দিয়ে নামাজ পড়। হচ্ছে না হচ্ছে এই আসে না নাই? হ্যাঁ আমার এক বন্ধু ওমরায় গেছে, ওমরায় এখনো ওমরায় রয়েছে। মুর্শিদাবাদের কিছু লোক নিয়ে গেছে আহলে হাদিস, আমাকে ফোন করে বলছে হুজুর বড় সমস্যায় বলেছে। বলি কেন? বলে ওরা বলছে আমরা জিয়ারতে যাবো না, আমরা জিয়ারত করতে যাবো না। হ্যাঁ এসছি কাবায়, কাবার কাজ সারবো বাড়ি চলে যাবো। কি সন্ত্রাস বলছে? আচ্ছা এরা নবীর সালাত পাবে? হ্যাঁ এরা নবীর উপর করে দাবি করলে বানাবে? আমার সোনাবাড়ি আমি হয়তো আরো কিছু সময় আমার বলার ইচ্ছা ছিল বা যেভাবে বলতে চাইছি সেভাবে হয়ে উঠছে না। আমি গত বছরের আগের বছরে এসেছিলাম না, গতবারের আগের বার আলহামদুলিল্লাহ কত সুন্দর মাইক সেট ছিল, কত মানুষ আপনারা ছিলেন। খোদার কসম আমি সেই দিনের কথা মনে করে আজকে আপনাদের এই জলসায় অসুস্থ শরীর নিয়েও এসেছি। আমি জানি আমার ভাইরা ভালো, এরা আমার সঙ্গে বেয়াদবি করি। আর বিশেষ করে এবার আমলনামা লেখালেখি শুরু। আগামী বছর ঈশ্বরের সামনে বিশ্বনবী দিবস মাহফিলে ১ বস্তা চাল কে দেবেন বলে প্রায়